এই বছর আইপিএলের দীর্ঘদিনের সদস্য দুই ক্যারিবিয়ান তারকা অ্যান্ড্রু রাসেল এবং সুনীল নারিনকে ধরে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে গত বছর নারিন ট্রফি জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং রাসেল 15 ম্যাচে 222 রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট 19টি উইকেট তুলে নেন। কিন্তু চলতি আইপিএলে অ্যান্ড্রু রাসেল দলকে সেইভাবে সাহায্য করতে পারেননি। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার কারণে বারবার সমালোচনার মুখে পড়েছেন। এই বছর 2025-এ এই তারকা 12 ম্যাচে মাত্র 167 রান নিতে সক্ষম হয়েছে এবং অন্যদিকে শিকার করেছে মাত্র 8টি উইকেট। ফলে 37 বছর বয়সী এই ক্যারিবিয়ান তারকাকে 2026 সালের আগে ছেড়ে দেওয়ার জন্য চিন্তাভাবনা করছে নাইট কর্মকর্তারা। অন্যদিকে অ্যান্ড্রু রাসেলের বিকল্প ক্রিকেটার খুঁজতে শুরু করেছে নাইট রাইডার্সের কর্মকর্তারা। তাই উদীয়মান তরুণ অলরাউন্ডারকে এনে চমক দিতে চাইছে 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স। এবং এই বছর নতুন অধিনায়ক অজিঙ্কে রাহানের নেতৃত্বে আইপিএল যাত্রা শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু তারা উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে হারের সম্মুখীন হয়। তাই এবারের আইপিএলে প্লে অফেও উঠতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। তবে ব্যাটিং অর্ডারে অজিঙ্কে রাহানে এবং অঙ্কুশ রঘুবংশী ছাড়া আর কেউ ধারাবাহিকভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। তাই এবার নতুন অধিনায়ক খুঁজতেও মারিয়া কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা। তবে কে হচ্ছে এবার কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক? আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।